তরুণজন দাদা। তো সত্যি খুব ভালো লাগছে যে এই যে প্রতিটা লিঙ্ক নামধ্যানের মাধ্যমে শুরু হয়, ভোরের সেই মানে ব্রহ্ম মুহূর্তে যেটা নাম বলে সেই নাম। তো প্রতিটা লিঙ্কেই কিন্তু চালু আছে, এবং এই সকালের লিঙ্কগুলো খুব সুন্দরভাবে মানে অনুষ্ঠিত হয়। আজকে প্রথম এই লিঙ্কে আমি সুযোগ পেয়েছি। তো ঠাকুরের দয়ায় আমি কিছু বলতে পারি না, মানে বলার আমার দৃষ্টতাও নেই, আর অত যোগ্যতাও আমার নেই। কিন্তু চেষ্টা করি ঠাকুরের কথা বলার। কেননা ঠাকুর তো বলেছেন নিত্য জাজি হতে। একটা পানবালা হোক, একটা সবজিওয়ালা হোক, একটা দুধওয়ালা হোক, সবাইকে কিছু না কিছু কথা, তার কথা বলার জন্য। তো যাজনটা তখনই সার্থক যখন আমি নিজে যাজিত হব, যখন আমি তার পথে চলবো, তার নিয়মগুলো মেনে চলবো, তাকে নিয়ে চলবো, তখনই কিন্তু যাজনটা সার্থক। ঠাকুর বলছেন যে যজনবিহীন যাজন দুধ বিনা মাখন। তো যজন ছাড়া যাজনটা অসম্পূর্ণ, এবং সেটা সাকসেসও হয় না। তো আমরা যতটা না তার কথা বলবো, তার আগে কিন্তু আমরা চেষ্টা করব তার বলাগুলোকে নিজেই আমরা নিজেই পরিপালন করব। এই জন্য সবসময় ঠাকুর বলতেন যে তুমি তোমার নিজ এবং পরিবার, দেশ এবং দশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। সত্যান্বেষণে যে লাইনটা আছে আর কি। তো আমি নিজে যদি পরিপালন করে থাকি, তাহলে দেখা যায় যে আমার পরিবারে আমার সন্তানরাও পরিপালন করছে, এবং আমার পরিবারের আমার স্বামী, আমার পরিবারে যারা যারা আছেন তারা আমাকে অনুসরণ করছে, মানে ঠাকুরকে অনুসরণ করছে আমার মাধ্যমে। তো এটা কিন্তু দেখা যায় মানে যদি চেষ্টা করি আমরা যে আমি পরিবারটাকে ঠাকুরমুখী করব, তাহলে কিন্তু মানে চেষ্টা করলে হয়। ঠাকুরের মহিমায় সবই হয়। ঠাকুরের কাছে এমন কিছু নাই যে হয় না। ওই জন্য ঠাকুর না কথাটা পছন্দ করতেন না, যে না সুন্দরী বধূ যার হয় না যার শালা, অলক্ষী তার ঘরে ঢুকে সব করেছে কালা। তো এই না এবং হয় না এই কথাটা কিন্তু ঠাকুর পছন্দ করতেন না। আমরা চেষ্টা করব সবসময় পজিটিভ দিকটা ভাবতে। নেগেটিভ দিকটা ঠাকুরের কাছে পছন্দ নয়। পজিটিভ দিকটা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু কৃতকার্য আমরা হই। আর এই নাম ধ্যানের কিন্তু অনেক গুরুত্ব। নাম ধ্যানের মাধ্যমে অসাধ্য সাধন হয়। কেননা প্রতি যুগে যুগেই কিন্তু এই নামটা এসছে। সত্যতে শ্রীহরি, তেতায় রাম, তারপরে শ্রীকৃষ্ণ নবঘন শ্যাম, কলিতে অনুকূল পুরুষোত্তম, নম নম প্রভু, নম নম। তো প্রতি যুগেই এক একটা নাম, আর এক একটা নামের এক একটা মাহাত্ম্য, আর এক একটা নামের এক একটা শক্তি। তো এই যে কলিযুগ, এটা কিন্তু ভোরকলি। এই কলিযুগের এই নামটা কিন্তু সর্বশক্তি না, সর্বশক্তিমান। এই নামের মতো ঔষধ আর নাই। ওই যে বলছে না, নামের মতো ঔষধ নাই আর ভবে। ওই যে আমি সরোজ মোহন্তি দাদা এই গানটা করেন, নামের সুধায় হব মাতাল, এবার মোরা সবে, নামের মতো ঔষধ নাই আর ভবে। সত্যি তাই, মহৌষধ যাকে বলা হয়। এই নামের মাধ্যমেই বলে কি বলে, পাথর ভাসে জলে, হুম, আর শোলাও ডুবে যায়। তো বোবায় কথা বলে, আর পঙ্গু গিরি লঙ্ঘন করে। তো এই নামই হচ্ছে শক্তি, অপার শক্তি যাকে বলা হয়। আর আমাদের যত দুঃখ জ্বালা যন্ত্রণা যা কিছু আছে, এই নামের মাধ্যমেই কিন্তু সেটা লাঘব হয়, অনেকটাই লাঘব হয়। সেই জন্য আমরা এই নামটা ছাড়বো না। ওই জন্য ঠাকুর বলছেন যে যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। আর নাম এবং নামই হচ্ছে অভেদ। নামের মাধ্যমেই আমরা কিন্তু নামীকে অনুভব করতে পারি। বলছে যে যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তো এই নামটাই হচ্ছে সব। নামের মাধ্যমেই আমরা নামীকে অনুভব করতে পারি। এরকম প্রচুর ঘটনা আছে। যেমন এক দাদা গাড়িতে উঠেছেন, তিনি সার্ভিস করতেন। তো সেখানে সে দীক্ষিত ছিল, এবং মানে গাড়িতে উঠেছেন এবং গাড়ির সিট নিয়ে তিনি বসেছেন। তারপর কিছুক্ষণ পর তার মনে হয়েছে যে আমি এই জলের বোতলটা আনতে ভুলে গেছি। তারপর তিনি নেমে জলের বোতল আনতে গেছেন। জলের বোতল যতক্ষণ আনতে গেছেন, ততক্ষণ দিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সে এসে দেখে গাড়িটা নেই। তো ও বলছে, আচ্ছা আমি একটু দেরি করে ফেললাম, গাড়িটা চলে গেল, কেমন হলো, চিন্তায় পড়ে গেছেন। তারপরে কিছুক্ষণ পরে দেখছেন কিছু লোক ছুটছে, হুড়হুড় করে ছুটছে, যে কি হলো। তো বলছে যে দাদা জানেন তো, এই যে কিছুক্ষণ আগে গাড়িটা গেল না, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। তখন বলছেন যে তাই নাকি। তখন তিনি ভাবছেন যে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিচ্ছেন, তিনি দীক্ষিত ছিলেন। তখন ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছেন যে সত্যি তাও
আমি যদি ওই গাড়িতে থাকতাম তাহলে তো আমার তো এই অবস্থা হতো। তো ঠাকুর আমাকে রক্ষা করেছেন, ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই যে নামের মানে এই যে নামটা তার ছিল জন্য তিনি রক্ষা পেয়ে গেছেন, তাকে রক্ষা করেছেন ঠাকুর। তো তেমনি বর্তমানে এই যে আমাদের ডিপি ওয়ার্কসের কাজ দিয়েছেন ঠাকুর আমাদেরকে। তো এই যারা যারা ঠাকুরের নাম পেয়েছেন তারা তো তার ঠাকুরের সন্তান। তো তাদেরকে উদ্ধার করার জন্য এই কাজটা কিন্তু দিয়েছেন। তো এটা মানে মানে সবার জন্য, মানে সবাই এই কাজটা করতে পারে। যেমন দীক্ষাটা শুধু ঋত্বিক দ্বারাই দিতে পারেন। আর যেমন যাজক অধৈর্য দ্বারা, তারা কর্মী বলে আমরা মনে করি, যা তারা কর্মী, ঠাকুরের কর্মী, তাই তারা তাদের দায়িত্ব তারা করবে, তা কিন্তু নয়। এখানে এই ডিপিওক্সের কাজটা আমাদের সাধারণ আমরা মায়েরা, গৃহবধূ যারা আমরা ঘরে যারা আমরা রান্না বান্না করি, ঘর সংসার সামলাই, তাদের উপরে মেন দায়িত্বটা দিয়েছেন আচার্যদেব এবং আমাদের পরম পূজ্য নবীন দাদা। তো এই ডিপিওক্সের কাজটা, সেটাই হচ্ছে কাজ, আসল কাজ। যে আমরা যারা দীক্ষিত তারা যেমন চলছি ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে দয়া মহিমা লীলা সব আমরা বুঝতে পারছি, কম বেশি তাকে অনুভব করতে পারছি। তেমনি যারা দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে আবার পুনরায় সেই এ, তার চরণে নিয়ে আসা, তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, তাদেরকে একটু যাজন করা, তাদেরকে একটু ভালোবেসে কাছে টেনে নেওয়া, এটাই কিন্তু প্রকৃত কাজ। এখন বর্তমানে বলছেন আচার্যদেব যে এই যে মানে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত একটা বর্ষা, এই সময় কোনো উৎসব নেই, এই সময় কোনো রকমের কোনো কাজ নেই। তো এই সময়টাতে আপনারা এই ডিপিওক্স এর কাজটা করবেন, এই কাজটা চালিয়ে যান। তো এটা কিন্তু আজীবন, এই ডিবিওক্স এর কাজটা শুধু তিনি আশীর্বাদ করেছেন বলে এই 3 মাস করলাম তারপর আর করবো না, তা কিন্তু নয়। এটা আজীবন, যতদিন দীক্ষা হতে থাকবে ততদিন ডিপিওক্স তো হতে থাকবে। কেননা সবাই তো আর ঠাকুরের মহিমা বুঝতে পারে না, দীক্ষা নিয়ে কিন্তু তাকে বুঝতে পারবে না। ঠাকুর বলছেন যে দীক্ষা নিয়ে যা ভাবছো মানে সবই তোমার হয়ে গেল, তা কিন্তু নয়, তা তো নয়। নিষ্ঠা সহ যদি না পালো, তো সেই পালন করতে হবে। আমাদের কি করতে হবে, তিনি যেগুলো বলেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, এই যে পঞ্চনীতি, এই পঞ্চনীতিগুলোকে আমাদেরকে ফলো করতে হবে এবং সেই মতো আমাদেরকে চলতে হবে, তবেই কিন্তু তার মহিমা আমরা পাবো এবং তার দয়া আমরা পাবো। ঠাকুর বলছেন করো হও পাও, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তো প্রথমেই করতে হবে, দেখবেন প্রতিটা সংসারে আমরা প্রথমে করি তবে তো তার ফল পাই। একটা সন্তান যখন জন্ম হয় তারপরে আমরা তার পিছনে কত পরিশ্রম করি, মায়েরা বাবারা অক্লান্ত পরিশ্রম করে একটা সন্তান পরিপালনের জন্য, সন্তান মানুষের জন্য। তারপরে সে যখন বড় হয়, মানুষের মতো মানুষ হয় এবং একটা নিজের পায়ে দাঁড়ায়, প্রতিষ্ঠিত হয়, তখন আমাদের সাকসেস, যে যাক আমরা যে পরিশ্রম করলাম তার ফলস্বরূপ আমার সন্তান আজ প্রতিষ্ঠিত এবং আমার সন্তান আজ মানুষের মতো মানুষ হয়েছে একজন। তো এটা আমাদের সাকসেস। তো তার পিছনে কিন্তু দেখবেন ব্যাকগ্রাউন্ডে প্রায় 25 বছর 30 বছর আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। আর তেমনি ঠাকুরের কাজটাও কিন্তু তাই। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঠাকুরকে ভালোবাসি এবং তাকে তার তার বলাগুলোকে ঠিক ঠিক পরিপালন করি, তাহলে দেখা যায় ফল পাবোই আমরা। কেননা ঠাকুর বলছেন যে কর্ম করে যাও। হ্যাঁ, ফল পাওয়ার ফলের আশা আমাদের করতে হবে না। কেননা যদি আমরা কর্ম করে থাকি তাহলে কিন্তু তিনি ফল আমাদেরকে দেবেনই। বলছেন যে আমার কাজ করে তার তার পেছন পেছন আমার আশীর্বাদ ঘুরে। তো এটা ঠাকুর বলছেন। তো আমরা যদি কাজ করে থাকি তাহলে তার আশীর্বাদটাও কিন্তু আমার পিছু পিছু ঘুরবে। তখন দেখা যাবে আমাকে চাওয়ার জন্য আকুপাকু করতে হবে না, যে ঠাকুর আমাকে এটা দাও ওটা দাও, আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন, কিচ্ছু চাইতে হবে না। তিনি সব বোঝেন, তিনি পরম পিতা, তিনি বিশ্বপিতা, তিনি সবার পিতা, তিনি সবার ভালো মন্দ সব বোঝেন, তা কার কোনটা দরকার, কার কোনটা প্রয়োজন, কার কি লাগবে, সবটাই তিনি বোঝেন। তিনি সবটা পূরণও করেন যদি আমরা ঠিক ঠিক পথে চলি, তার পথে চলি। তার পথে যদি চলি তাহলে আমাদের আর চাওয়া চাওয়া কিছু থাকে না। তিনি আমাদেরকে সবটাই পরিপূরণ করেন। আর ওই জন্য বলছেন যে আমরা কি বলছে যে শ্যাম রাখি না কুল রাখি। আমরা যদি শ্যামকে রাখি তাহলে কিন্তু আমাদের আর চাওয়ার কিছু থাকে না, সবকিছু পরিপূর্ণ, সবকিছুই তিনি সবটাই পূরণ করে দেন। আর যদি কুল রাখি তাহলে কিন্তু দেখা যায় আমার সংসারে শ্যাম থাকে না। তখন কি হয়, এটা অশান্তি ওটা অশান্তি, এটা এরকমের ঝামেলা ওটা ঝামেলা, অনেক রকমের অনেক কিছু দেখা যায় পরিবারে। কিন্তু তাকে যদি ঠিক রাখি, কেন্দ্রকে ঠিক রাখি, মূলে ঠিক রাখি, তাহলে কিন্তু দেখা যায় আমাদের মানে জীবনে কোনো চাওয়ার কিছু থাকে না। তখন মনটা পরিপূর্ণ হয়ে থাকে, হৃদয় পরিপূর্ণ হয়ে থাকে। হৃদয়ের সিংহাসনে তিনি যখন বসেন তখন আর মনে হয় যে না, মনে হয় না যে আর কার কাউকে বসাই।
হ্যাঁ, তো এই জন্যই আমাদের কিন্তু তাকে ভালোবাসতে হবে, মোট কথা তাকে ভালোবাসতে হবে। তিনি বলছেন যে ঈশ্বর আহ, মানে যে আমরা যদি তাকে না ভালোবাসি তাহলে এরকম একটা বাণী আছে ঠাকুরের, যে আহ, আমরা বাণীটা ঠিক মনে পড়ছে না, যাই হোক, তো তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবেসে সব করতে হবে। আমরা যখন আমাদের বিয়ে হয়, বিয়ের পরে আমরা আমার স্বামীকে চিনি না জানি না, একটা নতুন একটা মানুষ, তাকে আস্তে আস্তে কি করি, আমরা সেবা দিই, শুশ্রূষা দিই, তার যত্ন করি, তার সে কি পছন্দ করে, সে কিরকম রান্না খেতে ভালোবাসে, এবং আমি কিরকম সেজে থাকলে বা আমি সাজগোজ করলে তার পছন্দ, এগুলো এগুলো কিন্তু আমরা, এগুলো কিন্তু আমরা ফলো করি। তো আমরা তখন তার মনের মতো হওয়ার চেষ্টা করি, এবং মনের মতো হওয়ার যখন চেষ্টা করি, তখন আস্তে আস্তে তার প্রতি একটা টান হয়, তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। আস্তে 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 সম্পর্কটা দৃঢ় হয়, আরো মজবুত হয়, হ্যাঁ, গভীর সম্পর্ক তৈরি হয়। তখন আমরা কিন্তু তাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবি না, তাকে তার কষ্টটাও আমরা কিন্তু নিজের কষ্ট বলে মনে করি। তো তেমনি তিনি তো আমাদের জগতের স্বামী, তিনি সবার জীবনেরই স্বামী। তিনি আমাদের জীবন স্বামী, তিনি আমাকে জীবন দান করেছেন, জীবন স্বামী। তো তিনি, তাকে যদি ভালোবাসি, ভালোবেসে যদি তার মনের মতো হওয়ার চেষ্টা করি, তিনি যা যা পছন্দ করেন সেগুলো যদি মানে সেই মতো যদি চলার চেষ্টা করি, ঠাকুর এটা করলে ঠাকুর খুশি হবেন, এটা যদি করি ঠাকুর দুঃখ পাবেন, কষ্ট পাবেন, এভাবে যদি চলার চেষ্টা করি, দেখা যায় আস্তে 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 তার মনের মতো আমরা হয়ে উঠছি। তো তিনি তখনই কিন্তু খুশি হন, আর তখনই কিন্তু শান্তি পান, যে আমার আমার সন্তানরা আমার মতো চলছে, আমাকে ভালোবেসে চলছে, আমার নিয়মগুলো মেনে চলছে। তখনই দেখা যায় তিনিও শান্তি পাচ্ছেন, এবং আমিও কিন্তু আমার জীবনটা সুন্দর হয়ে গঠিত হচ্ছে, সুন্দরভাবে জীবনযাপন আমি করতে পারছি। বাধা বিপত্তি আসতেই পারে, বাধা বিপত্তি একটা মহাপুরুষের জীবনেও আসে, তাই কি না? একটা ভগবান, যিনি পুরুষোত্তম ভগবান, তার জীবনে কত কাহিনী আমরা জানি। এই যেমন রামচন্দ্র 14 বছরের বনবাস, হ্যাঁ, তিনি 14 বছর বনবাস গিয়েছিলেন, বনবাসে ছিলেন, তার সৎ মাতা তাকে বনবাস পাঠিয়েছিল। তো এগুলো আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকটা মহাপুরুষের জীবনী আমরা জানি, তাদের জীবনে কত কষ্ট, কত দুঃখ। তো আমরা তো সাধারণ মানুষ, তো আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে না, তা কি করে হয়? তো আমাদের যেমন ঠাকুরেরও জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, ঠাকুরও অনেক স্ট্রাগল করেছেন, জীবনে সংগ্রাম করেছেন, সংগ্রাম করে আজ ঠাকুরত্ব লাভ করেছেন, তাই কি না? প্রথম জীবনে ঠাকুরকে কজন চিনতো? তারপরে আস্তে আস্তে ঠাকুরের মহিমা যখন প্রকাশ হতে লাগলো, প্রচারিত হতে লাগলো, তখন আস্তে 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 সবাই ঠাকুরকে স্মরণ করতে লাগলো, ঠাকুরের শরণাপন্ন হলো, ঠাকুরের দীক্ষা নিল। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে এখন সৎসঙ্গ অভিযানটা বিশাল একটা আকার ধারণ করেছে, মানে বিস্তার লাভ করেছে গোটা বিশ্বে, গোটা ইউনিভার্স, মানে এমন কোনো জায়গা নেই ঠাকুর নেই, তাই কি না? আমরা দেখতে পাই এখন, এই যে অনলাইনের মাধ্যমে যেমন সৎসঙ্গ হচ্ছে, বিভিন্ন দাদা মায়েদের সাথে পরিচয় হয়েছে দূর দূরান্তের, তেমনি কিন্তু বিভিন্ন কান্ট্রি, যেগুলো ফরেন কান্ট্রি, সেগুলোতেও যে ঠাকুর জেগে উঠেছে, আমেরিকা থেকে, প্যারিস থেকে শুরু করে, আন্দামান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ইউকে, মানে এমন এমন জায়গায় যেগুলো আমরা ভাবতেও পারি না, সেগুলো জায়গাতে ঠাকুর আজ মানে প্রকাশ পাচ্ছে। তো এটা তো ঠিক, আমরা যে একটা মেসেজ, যে আমরা প্রত্যেকে আমরা জানি যে পরম পূজ্য শ্রী দাদা বলে গেছেন, তিনি আজ নেই আমাদের মাঝে, কিন্তু তিনি আছেন সবার অন্তরে। তো সেই দাদা বলে গেছেন যে, দেখ অবিন, আমি থাকবো না, তোর বাবাও হয়তো থাকবে না, তোর বয়স যখন আমার মতো হবে, তখন দেখবি গোটা বিশ্বের মানুষ ঠাকুর ঠাকুর করছে। এটা সত্য, তিনি বলে গেছেন। দেখবেন সত্যি আমাদের পরম পূজনীয় গোবিন্দ দাদা যখন আমাদের আছে, পরম পূজ্য শ্রী দাদার মতো বয়স হবে, তখন সত্যি গোটা বিশ্বের মানুষ ঠাকুর ঠাকুর করবে। তখন ঠাকুরের মহিমাটা আরো বেশি করে বিস্তার হবে, আর বেশি করে প্রকাশ হবে। এটা ঠিক, যখন মহাপুরুষরা আসেন, কজন তাকে ধরে? তিনি চলে যান, তারপর তাকে স্মরণ করে, তখন তার মহিমা তারা বুঝতে পারে, যে সত্যি তিনি ভগবান ছিলেন, সত্যি তিনি একজন মহাপুরুষ ছিলেন, সত্যি তিনি একজন মহান আত্মা ছিলেন, তাই কি না? যখন তিনি আসেন, তখন তো কজন তাকে চিনতে পারে না, কিন্তু যখন তিনি চলে যান, তখন তার মহিমা প্রকাশ পায় আস্তে আস্তে আস্তে। ঠাকুর দেখেন সশরীরে নেই, কিন্তু তার লীলা সর্বত্র চলছে, প্রতিটা মুহূর্তে চলছে, প্রত্যেকেরই জীবনে তার দয়া আছেই। না থাকলে পরে তাকে কিভাবে স্মরণ করছে, তাকে কিভাবে মনে রেখেছে, তাকে কিভাবে অনুসরণ করছে, তাকে কিভাবে নিয়ে চলছে, প্রতিটা সংসারে দেখবেন তার দয়া আছেই, প্রত্যেকেরই জীবনে আছে। তো আমরা এই তার দয়াটাকে যেন ভুলে না যাই। ঠাকুর বলছেন যে দয়াই হলো রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া,
ভগবান দয়াময়। এই দয়াটাকে যে আমরা ভুলে না যাই, যে তিনি আমাকে দয়া করেছিলেন, রক্ষা করেছিলেন, আমি বেঁচে আছি তার জন্য। তার জন্য আজ তার জন্য আমার আর এই আজ আজ এই আমার সুন্দর জীবন, এটা যেন ভুলে না যাই। সবসময় এটা স্মরণ রেখে আমরা যেন চলি এবং তাকে খুশি করে চলি, তার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি। তাহলেই কিন্তু আমাদের জীবনটা সার্থক। তবেই আমরা মানুষ হতে পারবো, প্রকৃত মানুষ হতে পারবো। ঠাকুর বলছেন যে খেয়াল মাফিক ভজলে গুরু, হতে মানুষ হলি গরু। তো খেয়াল মাফিক ভজনা করলে চলবে না আমাদের। তার মতো করে মানে হয়ে উঠতে গেলে তার নির্দেশগুলো মেনে চলতে হবে। তিনি যা যা বলেছেন, যেমন ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান, তারপরে হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি নিবেদন করার পর আমরা সমবেত প্রার্থনা করি, প্রাতকালীন সমবেত প্রার্থনা। সমবেত প্রার্থনার পর আমরা পবিত্র গ্রন্থাদি পাঠ করি। পবিত্র গ্রন্থাদি পাঠ করার পর আমরা গুরুজনদের প্রণাম করি। গুরুজনদের প্রণাম করার পর আমরা থানকুনি পাতা জল খাই। তারপর আমরা কিন্তু আমাদের কাজ শুরু হয়। এইভাবে কিন্তু আরো প্রচুর এরকম ভালো ভালো ব্যক্তিত্ব যারা ঠাকুরের নাম পেয়েছেন, এরকমই এক দাদার গল্প বলি। আমাদের উত্তরবঙ্গের ভূপেন হাজারিকা দা, তিনি একজন ভাওয়াইয়া শিল্পী ছিলেন, বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী। সেই দাদারই একটি গল্প বলি। তিনি তার যে জীবনের দীক্ষাটা কিভাবে হয়েছিল, তিনি এক তার এক বন্ধুর বাড়িতে গেছেন, মানে কোথায় যাবেন, যাওয়ার তার একটা প্রোগ্রাম ছিল। তিনি তার বন্ধুর বাড়িতে উঠেছেন। তো বন্ধুর বাড়ি, সেই বন্ধু কিন্তু দীক্ষিত, ঠাকুরের দীক্ষিত ছিলেন। তা ঠাকুরের দীক্ষিত হওয়াতে তার একটি সন্তান ছিল, কন্যা সন্তান, 5 বছর বয়স। তা 5 বছর বয়সে শিশুটি মানে ঠাকুরের মতো করে তৈরি হচ্ছে, তার পিতামাতা তাকে তৈরি করছেন। তো ওই ভূপেন হাজারিকা দা কি করেছেন, সকালবেলা উঠেছেন, উঠে আহ বলছেন, বৌদি আমাকে চা দাও, চা না খেলে আমার ঘুম ভাঙবে না। তো সেই ছোট্ট শিশুটি, ছোট শিশু কন্যাটি, তার বন্ধুর যে কন্যা, সেই কন্যাটি বলছেন যে মা, আঙ্কেল কি বলছে, আমরা তো সকালে ইষ্টভীতি না করে চা খাই না। তো আঙ্কেল ইষ্টভীতি করেছে, ইষ্টভীতি না করে কি করে চা খাবে? সে সন্তানটি তার মাকে বলছে। তখন বলছে যে বৌদি, কি বলছে তোমার মেয়ে, কি বলছে? বলছে যে আসলে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো তা আমরা ওই সকালবেলা আমাদের একটা রুটিন থাকে, সকালবেলা বলতে আমরা সারাদিনে আমাদের একটা রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী আমরা চলি। ঠাকুর সেই বিধান আমাদের দিয়েছেন, সেই বিধান মাফিক আমরা চলার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করি, তারপরে আমরা ইষ্টভীতি নিবেদন করি। ইষ্টভীতি নিবেদন করার পর আমরা প্রার্থনা করি, প্রার্থনা করে আমরা থানকুনি পাতা জল খাই। তো বলছে, ও তাই নাকি? যে হ্যাঁ, থানকুনি পাতা জল খেয়ে তারপর আমরা কাজ শুরু করি। হ্যাঁ, তো বলছে যে ও আচ্ছা। তখন তিনি উদ্বুদ্ধ হলেন, তিনি বলছে এই ছোট্ট বাচ্চা, একটা 5 বছরের মেয়ে, সে আমাকে যাজন করছে ঠাকুরের বিষয়ে। তিনি কিন্তু ঠাকুরের কথা বলেননি, তিনি কি করেছেন, ঠাকুরের যে বলাগুলো সেটা আচরণগত করে দেখিয়েছেন। আচরণ সিদ্ধ, ওই জন্য বলছেন আচরণ সিদ্ধ হতে। শুধু বললেই হবে না, ওটাকে আচরণ সিদ্ধ করতে হবে, মানে বলার সাথে করার একটা সঙ্গতি, সেটা কিন্তু আমাদের রাখতে হবে। তো তখন তিনি উদ্বুদ্ধ হয়ে ঠাকুর বাড়িতে গিয়ে দীক্ষা নিয়েছিলেন। তো সেইভাবেই আমরা কিন্তু যেন আমাদের চলা বলাগুলো সেই মতো হয়ে ওঠে। যদি বলি না যে তোমার বলাগুলি যদি কথার এবং চিন্তার খোরাক মাত্র হয়, বাস্তবে করায় এবং আচরণের ভিতর দিয়ে যদি ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমার ওই আমি। ঠাকুর বলছেন যে বাস্তবে করা 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 ভিতর দিয়ে, করা এবং আচরণের ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে হবে। তো সেই মেয়েটি, ছোট্ট বাচ্চাটি করার মধ্যে এবং আচরণের মধ্যে ঠাকুরের বলাগুলোকে ফুটিয়ে তুলেছিল, যার ফলে এক বিশিষ্ট একজন শিল্পী, ভাওয়াইয়া শিল্পী, তিনি যাজিত হয়েছিলেন। তো আমাদেরও কিন্তু সেইভাবে যাজন করতে হবে, শুধু বললেই হবে না। বললে কি রে হয়, বলার মতো চলিস যদি, তবেই হবে জয়। যাই হোক, আমি শেষ করব, কারণ আমাদের প্রার্থনার টাইম 59 প্রার্থনা, আর 3 মিনিট আছে। পরমপিতা রাতুল জলে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমপিতাকে নিয়ে এইভাবে খুব আনন্দে থাকবেন। এইভাবেই পরমপিতা আপনাদের মঙ্গল মঙ্গল করুক, মঙ্গলে করে থাকেন প্রতি প্রত্যেকে, এই প্রার্থনা রাখি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করলেন যে যজনবিহীন যাজন, দুধ ছাড়া মাখন। তাই নিজেকে আগে তার হতে হবে, তার না হয়ে যাজন করা যায় না, নিজে না করে অপরকে যাজন করা যায় না। আর এটা নাম ধ্যানের লিঙ্ক, নামেই যে কত শক্তি আছে এবং নাম নামে যে অভেদ, তারও অনেক ঘটনা
এবং নিজের জীবনের অনুভূতির কথা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। তার কর্ম করলে আশীর্বাদ বর্ষিত হয়, তার পথে চললে তিনি সবকিছু পূরণ করেন। বাস্তব করা এবং আচরণের মধ্যে দিয়ে তার বাণীগুলো তাকে ফুটিয়ে তুলতে হবে, তবে কি আমাদের প্রকৃত দীক্ষা নেওয়ার সার্থকতা। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা ননিবালা মা সবসময় খুব সুন্দর করে আলোচনা করেন, আজকেও সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হয়েছি। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। মা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় পেলে যুক্ত হয়ে যাবেন আমাদের এই লিঙ্কে। আমরা ধন্য হব। জয় গুরু মা, ভালো থাকুন।